এক দরবেশ তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি তাকে বাঘে তাড়াচ্ছে। বাঘের তাড়া খাইয়া তিনি গিয়ে উঠলেন এক গাছে। গাছের উপরে ওঠার পর একটি ডাল ধরে ঝুলে পড়েছে। তাকিয়ে দেখে যে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়িয়েছে, আর ওই ডালের নিচে বিরাট কুয়া, কুয়ার মধ্যে বড় এক অজগর হা করে আছে। হঠাৎ করে টের পেল যে ডালের গোড়া কিসে যেন কাটতেছে। তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর এক অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কি? অলিউল্লাহ বললেন, দেখো এই স্বপ্নটা আসলে স্বপ্ন না, এটা বাস্তব। আর এটা তোমার একার না, এটা সারা দুনিয়ার মানুষের। বলে কিরকম? কয় তোমার পিছনে যে বাঘে তাড়াচ্ছিল ওই বাঘটা বাঘ নাও, বাঘ হলো হজরতে মালাকুল মউত আজরাইল। তুমি যে গাছে উঠে ঝুলে পড়েছিলে যে ডালে, ওই ডালটা তোমার হায়াত। আর যে নিচে অজগর হা করে আছে এইটা হলো তোমার কবর। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতে ছিল এটা হলো দিন আর রাত। দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার হায়াতের রশি কেটে দিতেছে। এরপরে লোকটি মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব করলো, তাকিয়ে দেখলো যে উপরে মৌচাক ছিল, তার থেকে মধু পড়তেছে। মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল। বললো, এই যে তুমি মৌতের ভয় ভুলে গেলা, ডাল কাটা ভয় ভুলে গেলা, বাঘের ভয় ভুলে গেলে, মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো? বলে না, জানি না। বলে এইটা হলো তোমার স্ত্রী, এটা তোমার সম্পদ, এটা তোমার ক্ষমতা, এটা তোমার মাল, এটা তোমার জমি জমা ইত্যাদির মহব্বতে তুমি যে মরবা এই জিনিসটা তুমি ভুলে গেছো। এই যে স্বপ্নটা সে লোক দেখলো, সেই লোকের স্বপ্ন আমাদের জীবন এক কিনা বলেন? একই। আমাদের পেছনে আজরাইল ঘুরতেছে আর আমরা মালের পিছনে দৌড়াচ্ছি। আমরা আমাদের হায়াত প্রতি মুহূর্তে কাটতেছে আর আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে, আমরা টের পাচ্ছি না।